সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। এর আগে আমরা করতাম সেট তত্ত্ব এবং বিন্যাস। আজকে চতুর্থ ক্লাসে আমরা করব সমাবেশ। সমাবেশ কাকে বলে? বলা হচ্ছে কতগুলো জিনিস থাকে, সবগুলো অথবা কিছু সংখ্যক জিনিস একত্রিত করা বা দল গঠন করা হচ্ছে সমাবেশ, এবং সেটাকে লেখা হচ্ছে NCR। NCR এনটা হচ্ছে মোট তোমার জিনিসের সংখ্যা, অর্থাৎ যতগুলো জিনিস তোমাকে দল গঠন করার জন্য বা একত্রিত করার জন্য দেওয়া থাকবে সেটাকে লেখা হচ্ছে এন। সি হচ্ছে কম্বিনেশন এবং আর, এই এন সংখ্যক জিনিসের মধ্যে কতগুলো জিনিস আমি নিয়ে দল গঠন করব সেটাকে বলা হচ্ছে আর। তাহলে দেখা যাচ্ছে এই এন এর মান অবশ্যই ধনাত্মক হবে, কোনো ঋণাত্মক সংখ্যা হবে না, যে জিনিসের সংখ্যা ঋণাত্মক হয় না, এবং ভগ্নাংশ হবে না। দ্বিতীয়ত কথা, আর এর মানটাও নেগেটিভ হবে না এবং ভগ্নাংশ হবে না, এবং আর এর মান অবশ্যই এনের চেয়ে ছোটো হবে অথবা সমান হবে, কখনোই এনের চেয়ে বড় হবে না। 10টা জিনিস যদি দেওয়া থাকে আমি 11টা নিতে পারবো না, আমি সর্বোচ্চ 10টা নিতে পারবো অথবা তার চেয়ে কম নিতে পারবো, কখনোই কিন্তু বেশি নিতে পারবো না। যার জন্য সাইড লেগে দেওয়া থাকে এন ইজ গ্রেটার দ্যান আর, অর্থাৎ এই এন এর মানটা হয় আর এর সমান হবে অথবা আর এর চেয়ে বড় হবে। তা আমি ধরে নিলাম NCR এর মান হচ্ছে x। ধরি NCR ইজ ইকুয়াল টু হচ্ছে xt, অর্থাৎ মোট xটি দল হলো, তাই না? এই এক্সটা দলের মধ্যে এই একটা দল, প্রত্যেক দলে কতজন আছে? 8 জন। এই যে 8টা যদি গঠন করছি NCR, অর্থাৎ প্রত্যেকটা দলে কিন্তু আর আছে, মানে আর সংখ্যক জিনিস অথবা ব্যক্তি আছে, যেটা থাক আর সংখ্যক জিনিস আছে। তো এই যে আর সংখ্যক জিনিস, এই আর সংখ্যক জিনিসকে আমি কী করতে সাজাতে পারি। সাজাতে পারি কী হবে? গুণ দিলাম আর পি আর, একটা থেকে আর সংখ্যক জিনিসকে আমি সাজালাম আর পি আর। এই আর পি আর হলো একটা দলকে আমি সাজালাম, তাহলে এই এক্সট্রা দলকে সাজালে কী হবে? এটার সঙ্গে গুণ করতে হবে। তাহলে কী হবে? প্রত্যেকটা দলকে আমি সাজাই নিলাম, তাই সংখ্যাটার বলতে কত হলো? NPR। NPR অর্থাৎ এন সংখ্যক বস্তু থেকে প্রতিবার আর সংখ্যক যে বস্তু নিয়ে সাজানো সংখ্যাটা হচ্ছে এটা। তাহলে এখানে দিলাম এক্স, আর পি আর এর মান হচ্ছে কত? ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল আর ইজ ইকুয়াল টু এর মান হচ্ছে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল কত? এন মাইনাস আর। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, অর্থাৎ NCR ইজ ইকুয়াল হচ্ছে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। সবসময় মনে রাখবা NCR হচ্ছে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। আর NPR এ কী ছিল আমাদের? NPR ছিল NPR সমান ছিল ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ছিল। দেখো এখানে ফ্যাক্টরিয়াল আর দিয়ে কিন্তু ভাগ করে দেওয়া হচ্ছে। এখন এখান থেকে প্রশ্ন সরাসরি আসবে আমাদের অঙ্ক করার সময়, যেমন আমাদের দেওয়া থাকে 10C2, NCR ইজ ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। যেমন দেওয়া আছে 10C2, তাহলে কী হবে? ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল কত? 10 মাইনাস 2। তো এখানে দেখো ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 8, এখানে দেওয়া যায় 10 ইন্টু 9 ইন্টু ফ্যাক্টরিয়াল 8। এটা করা যায় 10 ইন্টু 9 2 ইন্টু 1। 10C3, the factorial 10 factorial 3 factorial 10 minus 3 is equal to factorial 3 into factorial 7, এখানে থাকেন 10 9 8 into factorial 7, কাটা গেল এখানে 10 9 8
নিচে 3 2 1 এ বের করা যাবে। এখন দেখো, এখন নিয়ম হচ্ছে আমি সরাসরি এখান থেকে যাব এখানে, বাকি এই যে পদগুলো এখানে ব্যবহার করা হয়েছে ধাপগুলো, এই ধাপটা আমরা কিন্তু উজ্জ্বল রাখবো। সরাসরি কীভাবে যাব, 10C2 সরাসরি যাবো এখানে, এত 10 9 2 into 1, 10C3 10 9 8 3 2 1। কীভাবে যাব দেখো, এখানে দেওয়া আছে 10C2 2, নিচে আছে 2, তার মানে দুটা পদ গুণ হবে, উপরটা উপর থেকে শুরু হবে, নিচেটা নিচ থেকে শুরু হবে। দেখো উপরটা আছে কত 10 into 9, নিচে 2 into 1, নিচেরটা নিচ থেকে 2 into 1। এখানে 10C3 তা পদ হবে কত গুণ 3টা, উপরটা 10 9 8, নিচে 3 2 1। ঠিক আছে, তারপর সরাসরি যেতে পারবো। আবার দেখো 10C8, এটা ছিল 10 into 9 2 into 1। এখন বলছে 10C8 কী হবে, উপরে ফ্যাক্টরিয়াল 10, নিচে ফ্যাক্টরিয়াল 8, ফ্যাক্টরিয়াল 10 minus 8 is equal to 10 into 9 into factorial 8, নিচে ফ্যাক্টরিয়াল 8 into factorial 2, এটা কাটা যায়। তো উপরে থাকে 10 into 9, নিচে 2 into 1। 10C7 factorial 10 factorial 7 factorial 10 minus 7 is equal to 10 9 8 into factorial 7, নিচে factorial 7 into factorial 3, তাহলে উপরে আসে 10 9 8, নিচে 3 2 1। এখন দেখো 10C2 আর 10C8 এর মান কিন্তু একই, 2 into 1। আর 10C7 আর 10C3 is equal to হচ্ছে 10 9 8, নিচে 3 2 1। তাহলে দেখো দেখি 10C2 এর মান 10 into 9, নিচে 2 into 1। আর 10C8 এর মান 10 into 9 2 into 1। 10C3 10 9 8, নিচে 3 2 1। আর 10C7 10 9 8 3 2 1, দুটো মান কিন্তু একই। তাহলে আমরা লিখতে পারি, এটা সময় লিখতে পারি না, তো আমরা লিখতে পারি 10C2 is equal to হচ্ছে কত 10C8 বা 10C3 সমান হচ্ছে 10C7। 10C2 এর মান যা হবে 10C8 এর মান একই হবে, আর 10C3 মান যা হবে 10C7 মান একই হবে। এখন যদি ফর্মুলা মাধ্যমে প্রকাশ করি তাহলে এটাকে লেখা হবে NCR is equal to হবে NCN minus R। এটা সমান এটা হবে। এখন অঙ্ক করার সময় কখন আমরা এই তত্ত্বটা ইউজ করব বা ব্যবহার করব, দেখো এখানে দেওয়া আছে 10C7 বা 10C4, 3 দিলাম এখানে, 10C3 অর্থাৎ তাহলে এখানে গুণ করলে কত হবে 10 9 8, নিচে হবে 3 2 1। কিন্তু এখানে যদি গুণ করে 7টা গুণ করতে হবে, উপরে 7টা নিচে 7টা। এখন যদি এখান থেকে যদি বিয়োগ করি 10 - 7 যদি করি তাহলে কী হয়, 10 - 7 করলে কত হয়, 10 - 7 কত হয় 10C3 হয়। তার মানে 3টে গুণ করতে হয়, তখন হয় কি 10 9 8, নিচে হবে 3 2 1। তাহলে আমি এক্ষেত্রে বিয়োগ করব, বিয়োগ করলে আমার লাভ হবে, তাই না।
তাহলে এই ক্ষেত্রে আমরা বিয়োগ করবো, কিন্তু এখানে যদি বিয়োগ করি তাহলে 7 হবে, তা 60টা করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে কখন বিয়োগ করবো আর কখন করবো না সেটা তোমাকে দেখে বুঝতে হবে। যদি এই যে নিচে যে মানটা দেওয়া থাকবে 7, 8 যেটা হোক, যদি উপরে যে মানটা দেওয়া থাকবে তার অর্ধেকের চেয়ে যদি বেশি হয় তাহলে কিন্তু আমার মুখে মুখে বিয়োগ করে ব্যবহার করতে পারবো। আর যদি অর্ধেকের চেয়ে কম হয় তাহলে কিন্তু আমার সেটা ব্যবহার করবো না। তখন ব্যবহার করলে হবে কি, আমাদের বেশি করতে হবে, খাটনিটা বেশি পড়ে যাবে। আর যদি কম এই মানটা যদি বেশি হবে তখন বিয়োগ করলে মানটা কমে আসবে, তখন কম সংখ্যক জিনিস গুণ বিয়োগ করতে হবে। আর অনুসিদ্ধান্ত আছে, যেটা আমাদের পরীক্ষা 2-1 বছর পর পর আসে, সেটা হচ্ছে NCR 3.34 NCR প্লাস NCN মাইনাস R NCR minus 1 NCR minus 1 is equal to N plus 1 CR। এটা একবার প্রমাণ করতে বলে, প্রমাণ করো। আমরা নিলাম LHS NCR plus NCR minus 1 is equal to NCR কি লেখা যাবে, ফ্যাক্টরিয়াল N নিচে ফ্যাক্টরিয়াল R ইন্টু ফ্যাক্টরিয়াল কত N মাইনাস R প্লাস এটা নেওয়া যাবে ফ্যাক্টরিয়াল N ফ্যাক্টরিয়াল R মাইনাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল N মাইনাস R প্লাস 1। তাহলে দেখো এখানে কি করা যায়, এখানে ফ্যাক্টরিয়াল N থাকলো, এটার মধ্যে এটা বড়, তাহলে এখানে R নিলাম ইন্টু ফ্যাক্টরিয়াল R মাইনাস 1 করে দিলাম ইন্টু ফ্যাক্টরিয়াল N মাইনাস R থাকলো। R মাইনাস 1 এখানে প্লাস উপরে ফ্যাক্টরিয়াল N, এখানে এটা বড়, এখানে নিলাম N প্লাস 1 মাইনাস R, এটা বের করে নিলাম। তাহলে আচ্ছা এটা আগে লিখি তো বুঝতে পারবা, এটা পরে দিই। এখানে থাকলো ফ্যাক্টরিয়াল R মাইনাস 1 ইন্টু ব্র্যাকেট দিলাম N প্লাস 1 মাইনাস R ব্র্যাকেট ক্লোজ। এখন এখান থেকে 1 কমাই দিব, তো কত হবে N মাইনাস R হবে। এখন দেখো উপরে কমন যায় ফ্যাক্টরিয়াল N, নিচে ফ্যাক্টরিয়াল R মাইনাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল N মাইনাস R, এই দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এখান থেকে 1 বাই R প্লাস এখান থেকে 1 বাই N প্লাস 1 মাইনাস R। এখানে নিলাম ফ্যাক্টরিয়াল N বাই ফ্যাক্টরিয়াল R মাইনাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল N মাইনাস R, দশাও করলাম R ব্র্যাকেট N প্লাস 1 মাইনাস R, এটা যাবে এখানে, তবে N প্লাস 1 মাইনাস R প্লাস R, এই আর কাটা যায়। এখান থেকে কত N প্লাস 1, এটা হচ্ছে বড়, আমি নিলাম N প্লাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল N, তারপর নিচে R আছে, এটা হচ্ছে বড়, R নিলাম, এখানে নিলাম ফ্যাক্টরিয়াল R মাইনাস 1, এটা হচ্ছে এটা বড়, এটা নিলাম N প্লাস 1 মাইনাস R ইন্টু ফ্যাক্টরিয়াল N মাইনাস R। এখন দেখো দেখি 10 ইন্টু ফ্যাক্টরিয়াল 9, 10 ইন্টু ফ্যাক্টরিয়াল 9 সমান লেখা যায় ফ্যাক্টরিয়াল 10, লেখা যাবে না? তো দেখো এখানে দেখা যায় ফ্যাক্টরিয়াল N, তার সামনে গুণে দেখো N প্লাস 1, এটা সমান দুটো এক যদি করি তাহলে লেখা যায় কত ফ্যাক্টরিয়াল N প্লাস 1।
আবার এখানে আছে আর ইন্টু ফ্যাক্টরিয়াল আর মাইনাস ওয়ান, এটা আগেরটা এটা, তো এখানে লাগা যাবে ফ্যাক্টরিয়াল আর ইন্টু, এখন দেখো এখানে এটা হচ্ছে এক বড়, এটা এন প্লাস ওয়ান মাইনাস আর, এখানে আছে শুধু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তো আগের সংখ্যাটা এটা, তো আমি নিতে পারি ফ্যাক্টরিয়াল এন প্লাস ওয়ান মাইনাস আর, এটা ফ্যাক্টরিয়াল। এখন আমাদের প্রশ্ন ছিল কি এন সি আর সমান কী লেখা যায়, এন সি আর সমান লেখা যায় ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল কত এন মাইনাস আর। এন সি আর সমান লেখা যায় ফ্যাক্টরিয়াল এন ইন্টু ফ্যাক্টরিয়াল আর বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। দেখো এখানে দেওয়া আছে ফ্যাক্টরিয়াল এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এন প্লাস ওয়ান মাইনাস আর, তো এটা সমান লেখা যাবে এন প্লাস ওয়ান সি আর। দেখো দেখে আসছে কিনা, এই যে এন প্লাস ওয়ান সি আর, এখানে আছে এন প্লাস ওয়ান সি আর, অতএব আমরা লিখতে পারবো এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান সমান হচ্ছে এন প্লাস ওয়ান সি আর। এটা সময় এটা যেহেতু আমার লেফট হ্যান্ড সাইড দিয়ে করছি, তখন আমরা লিখবো এটা এটা আসছে লেফট হ্যান্ড সাইড আসছে, লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে এটা আসছে, ইজুগালটা আমরা দিব আর এইচ এস দিয়ে প্রমাণিত পি আর ও ভিইডি। তাহলে আমাদের ফর্মুলা হলো এন সি আর সমান সমান হচ্ছে এন সি আর মাইনাস ওয়ান ইজুগাল টু এন প্লাস ওয়ান সি আর। এখানে আর নতুন কোনো ফর্মুলা, দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলার সাহায্যে কিন্তু বিভিন্ন রকম অঙ্ক হবে। যেমন তিন 3.24 বলছে যদি এনপিআর ইকুয়াল টু 240 এবং এনসিআর ইকুয়াল টু 120 হয় তবে এন ও আর এর মান নির্ণয় করো। এটা হচ্ছে 3.40 যদি এনপিআর ইকুয়াল টু 240 এবং এনসিআর ইকুয়াল হচ্ছে 120 হয় তবে এন ও আর এর মান নির্ণয় করো। সমাধান দেওয়া আছে, দেওয়া আছে এনপিআর ইকুয়াল হচ্ছে 240। এনপিআর মানে কি ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল কত এন মাইনাস আর ইকুয়াল হচ্ছে 240, এটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। আবার এনসিআর ইকুয়াল কত 120, এনসিআর মানে কত এন ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল কত এন মাইনাস আর ইকুয়াল কত 120, এটা 2 নম্বর দিলাম। এখন যদি দুটো ভাগ করি 1/2 তাহলে কী হবে, এক নম্বর হচ্ছে এন ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর গুণ দিলাম ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর বাই ফ্যাক্টরিয়াল এন ইজ ইকুয়াল টু 240 বাই 120। তাহলে দেখো
ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর কাটে, এন এন কাটে, তাহলে থাকে কি ফ্যাক্টরিয়াল আর, এটা কাটলে কত থাকে 2, তা ফ্যাক্টরিয়াল আর ইউলো কত 2, তাহলে ফ্যাক্টরিয়াল আর ইউলো লেখা যায় 2 × 1, বা ফ্যাক্টরিয়াল আর ইউলো কত ফ্যাক্টরিয়াল 2। অতএব আর ইউলো কত হবে 2। আবার এনসিআর 2 নম্বর কি ছিল, 1 নম্বরটা এনপিআর, এনপি কত আর, এনপিআর কত 240, তাহলে NP2 সমান কত 240, আর মান যে 2, NP2 কী হবে, NP2 ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল কত n মাইনাস 2, 240 ফ্যাক্টরিয়াল n ইন্টু n মাইনাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস 2, নিচে ফ্যাক্টরিয়াল n মাইনাস 2, এটা কাটে ইজিকল থাকা 240, বা এখন একটা গুণ করে দেওয়া যায়, গুণ করলে কী হবে n স্কোয়ার মাইনাস n মাইনাস 240 ইকুয়াল টু কত 0। তাতে গুণ করলে 15 আর 16 হবে n স্কোয়ার মাইনাস 16n প্লাস 15n মাইনাস 240। এখানে কমন নাও n, তা n মাইনাস 16 প্লাস 15 কমন নাও n মাইনাস 16 ইকুয়াল টু হবে 0, ইমপ্লাই চিহ্ন দাও, ইমপ্লাই চিহ্ন n মাইনাস 16 ব্র্যাকেট n প্লাস 15 ইকুয়াল টু 0, বা n মাইনাস 16 ইকুয়াল টু 0, বা n প্লাস 15 ইকুয়াল টু 0। অতএব n ইকুয়াল টু 16 আর n ইকুয়াল টু হবে মাইনাস 15। এই মানটা কি হবে n ইকুয়াল টু মাইনাস 15? এই মানটা হবে না, কেন? এই মানটা হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে কী করবা, এটা ইজ নট করে দিবা। অতএব নির্ণয় মান দিবা, নির্ণয় মান প্রথম হচ্ছে n ও r এর মান নির্ণয় করো, নির্ণয় মান দিবা n ইকুয়াল টু 16 এবং r ইকুয়াল টু 2। নির্ণয় মান n ইকুয়াল টু 16 এবং r ইকুয়াল টু 2। তারপর বলছে 41, দেখাও যে 16C7 প্লাস 16C8 ইকুয়াল টু 17C8। 2012 এবং 2013 সালে আসছিল এটা। দেখাও যে 16C7 16 17C8। এই অঙ্কটা ভাঙে করছে অনেক বড়, কিন্তু আমরা ভাঙে করবো না, আমরা খুব ফর্মুলার সাহায্যে করব। দেখো 2 লাইনের অঙ্ক হবে, বেশি হবে না। LHS দেওয়া আছে 16C7 প্লাস
16C8 ইজ ইকুয়াল টু এখানে আনলাম 16C8 প্লাস 16C8 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হবে 16 প্লাস 1C8। কেমন করে দেখো, এইটাকে এখানে দেখছি আমি 16C8 আর এখানে 16C8 মাইনাস 1, 8 মাইনাস 1 মানে 7। ঠিক আছে, আমাদের ফর্মুলা কি, যেহেতু কোন ফর্মুলা সাহায্যে করলাম আমরা, NCR প্লাস NCR মাইনাস 1 সমান সমান কত, N প্লাস 1CR। দেখো তো কি এখানে আছে, NCR প্লাস NCR মাইনাস 1 সমান হচ্ছে N প্লাস 1CR। দেখো NCR 16CR মাইনাস 1, তাহলে কী হবে 16 প্লাস 1CR ইজিক্যাল আসবে 17CR ইজিক্যাল হচ্ছে RHS। প্রুফ সব দেখানো হলো। তারপরে বলছে 3.42-2, এটাও একই রকম। 42-2টা করবে, একটা তোমার পারবা, একটা এই রকমের। $3.43। আচ্ছা থাক, আজকের মতো থাক, সময় যেহেতু শেষ, পরে প্রশ্ন আমরা করবো। ধন্যবাদ।